শেয়ার বাজার বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে, সবাই কনফিউজড, পাজেলড। কিনবো না হোল্ড করব না বিক্রি করব? ডিয়ার ভিউয়ার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্যানিক, কোনো সময় প্যানিক হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা প্যানিকের বশে নেওয়া যে কোনো সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়, সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। কেন এই কথাটা বলছি? শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে। শেয়ার বাজারের চিরাচরিত ধর্মই হলো উত্থান এবং পতন, আপ ডাউন আপ ডাউন। এই নয় শেয়ার বাজার কন্টিনিউ আপ হতে থাকবে, এই নয় শেয়ার বাজার কন্টিনিউ ডাউন হতে থাকবে। শেয়ার বাজারের যে সহজাত জিনিস হচ্ছে উত্থান এবং পতন, তার মধ্যে দিয়েই শেয়ার বাজার চলে। 2008 সালে আমেরিকাতে মন্দা হলো, রিসেশন আসলো এবং হাউজিং সেলকে কেন্দ্র করে, হাউজিং মার্কেটকে কেন্দ্র করে যে সাবপ্রাইম মর্টগেজ মার্কেটে অনেক ডিফল্ট হয়ে যাচ্ছে লোন, এবং পরবর্তীতে একটা বড় মন্দার মধ্যে দেশটা চলে গেল। মন্দার মধ্যে চলে গেল বলতে জিনিসপত্র বিক্রি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য কমে গেল, যারা লোকে লোন নিয়েছিল সেই লোন ঠিক মতন পরিশোধ করতে পারছে না। এই জিনিসটা একটা সাইকেলের মধ্যে চলে গেল, এবং মন্দার মধ্যে চলে যাওয়া আমেরিকা, যেহেতু বিশ্বের বিশাল বড় একটা অর্থনীতি, আমেরিকা মন্দার মধ্যে চলে যাওয়ার ফলে আমেরিকার শেয়ার বাজার তো পড়লোই, সাথে সারা বিশ্বের শেয়ার বাজার পড়ে গেল এবং ভারতের শেয়ার বাজারও ব্যাপক পড়ে গেল। 2008 সালে সেন্সেক্স নেমে চলে এসেছিল 9000-এর ঘরে, 9000 সামথিং হয়ে গেছিল। চিন্তা করুন, 2008 সালে 9000 সামথিং ছিল সেন্সেক্স। তারপরে আবার আস্তে 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 উঠলো সেন্সেক্স উঠলো। এরপরে 2020 সালে কোভিডের যখন লকডাউন হলো, তখন ওরকম সারা বিশ্বব্যাপী বড় একটা পতন ঘটলো শেয়ার বাজারে, সারা বিশ্বব্যাপী পতন ঘটলো। ভারতের বাজারেও পতন ঘটলো। সেন্সেক্স কি হলো, নেমে নেমে চলে এলো। 2008 সালে চলে এসেছিল 9000-এর ঘরে, আর 2020 সালে চলে এসেছিল 25,000-এর ঘরে। সেই 25,000-এর ঘর থেকে আবার ধীরে 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 দেখুন 2020 সাল, এই সেদিনকের ঘটনা, 25,000 থেকে আস্তে 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 86,000 পর্যন্ত চলে গেছিল সেন্সেক্স। 2024 সালের আগস্ট মাস নাগাদ 86,000-এর ঘরে চলে গেছিল। তাহলে আপনাকে গ্রাফটা বুঝুন, একবার কমে চলে এলো 9000-এর ঘরে 2008 সালে, আবার বাড়লো, আবার সেই বাড়া থেকে কমে চলে এলো 25,000-এর ঘরে, আবার সেখান দিয়ে বাড়লো, বেড়ে চলে গেল 86,000-এর ঘরে। এখন যে মুহূর্তে ভিডিও করছি, জানুয়ারি মাসে 2025 সাল, সেই 86,000 থেকে কমে 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 হয়েছে 76,000, 77,000। এখন এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া শেয়ার বাজারের, এটাতে কোনো কিন্তু ভয় টেনশনের ব্যাপার নেই। এটাকে নিয়েই, এটাকে ভোলাটিলিটি, এটাকে নিয়েই কিন্তু ভোলাটিলিটির মধ্যে দিয়েই চলতে হবে। এর মধ্যেই যেখানে আনসার্টেনটি, যেখানে ভোলাটিলিটি, সেখানে অপরচুনিটি। এখানে অপরচুনিটি আপনাকে খুঁজতে হবে। এখানে আপনাকে দেখতে হবে ভালো শেয়ার কোনটা একটু কম দামে পাওয়া যাচ্ছে। এখানে আপনাকে দেখতে হবে কোন শেয়ার উত্থান পতন বেশি ঘটছে স্বল্প সময়ের ব্যবধানে। যারা লং টার্ম ইনভেস্টার তারা তাদের অপরচুনিটি খুঁজবেন।
যারা ডে ট্রেডার তারা তাদের অপরচুনিটি খুঁজবেন, এবং যারা সুইং ট্রেডার বা পজিশনাল ট্রেডার তারাও তাদের অপরচুনিটি খুঁজবেন। কোনো স্ট্রেট লাইনের মধ্যে কিন্তু অপরচুনিটি খুব একটা পাওয়া যায় না। যেখানে আপ ডাউন সেখানেই কিন্তু অপরচুনিটি রয়েছে, সেটাকে পয়েন্ট আউট করতে হবে। অপরচুনিটি লং টার্ম ইনভেস্টরের জন্য একরকম অপরচুনিটি খুঁজতে হয়, তাদের অপরচুনিটি খোঁজার যে প্রসেসটা হবে, পদ্ধতিটা, নিশ্চয়ই সেটা ডে ট্রেডার বা পজিশনাল সুইং ট্রেডারের মতন হবে না। তার নিজের রিস্ক বুঝে, প্রত্যেককে নিজের রিস্ক অ্যাপেটাইট বুঝতে হবে যে কতটা ঝুঁকি আমি নিতে পারি, কতটা আমার টাকা রয়েছে শেয়ারে বিনিয়োগের জন্য, কতটা আমি বিনিয়োগ করতে পারবো, কত সময়ের জন্য করতে পারবো, এবং একটা টার্গেট কতটা গেলে আমি বিক্রি করব, স্টপ লস টার্গেট, কার বেশি লস আমি দেখবো না, একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। প্রথমেই এটাকে ঠিক করে নিতে হবে। এন্ট্রি যখনই নেবেন, এক্সিটের ক্রাইটেরিয়াও ঠিক করে নেবেন, যে এই যে আমি এটা কিনলাম শেয়ার, বিক্রি কখন করব, দাম বাড়লে কতটা বাড়লে কখন বিক্রি করব, দাম কমলে কতটা কমলে কখন বিক্রি করব। কারণ অনন্তকাল কোনো জিনিসই রাখা যায় না বা রাখা উচিত না। যখন এন্ট্রি নেবেন, কিনবেন, তখনই কিন্তু এক্সিটের পয়েন্টও ঠিক করে রাখতে হবে বা রাখাটা উচিত। আর ঘাবড়ানোর কিছু নেই। বাড়া কমা শেয়ার বাজারের স্বাভাবিক ছন্দ, আপনাকে ছন্দটাকে ধরতে হবে, এবং এক এক ধরনের ইনভেস্টর ট্রেডারদের জন্য এক এক রকমের ছন্দ। নিজেকে বুঝে, নিজের অ্যাভেলেবেল রিসোর্সকে বুঝে এবং ছন্দটাকে বুঝে কাজ করতে হবে। কোনো প্যানিকের ব্যাপার নেই। শেয়ার বাজারও চিরকাল থাকবে, রিস্কও চিরকাল থাকবে, অপরচুনিটিও চিরকাল থাকবে। এই নয় একটা শেয়ার কিনতে পারলাম না, অপরচুনিটি হাত থেকে বেরিয়ে চলে গেল, এখনই শেয়ারটাকে কিনতে হবে আর আমি পাবো না, না, এরকম নয়। অপরচুনিটি সব সময়ের জন্যই থাকবে, রিস্কও সব সময়ের জন্যই থাকবে। একটা শেয়ার বেড়ে গেল, কিনতে পারলাম না বলে মন মরার কোনো জায়গা হওয়ার অবকাশ নেই। অনেক শেয়ার আসবে সেই জায়গায় কারেক্ট প্রাইসে। তো এইভাবে একটা সিস্টেমে চললে সমস্ত কিছুই সঠিক থাকবে। সিস্টেমে চলার চেষ্টা করবেন, অযথা উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ঠান্ডা মাথায় অবজার্ভ করে ডিসিশন নেবেন। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছু উপকারে আসতে পারলাম। কোনো ব্যাপারে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার।